আসসালামু আলাইকুম। আমি ডক্টর মৌসুমী আহমেদ মৌরি, শিশুরোগ বিশেষজ্ঞ, আছি আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে। আজকে আমি এমন একটা রোগ নিয়ে কথা বলবো যে অসুখটির সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত না, কিন্তু এই অসুখটি নিয়ে আমাদের খুবই সচেতনতা জরুরি। এই অসুখটির নাম হচ্ছে এসএলই বা সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসিস। এখন এসএলই অসুখটি কি? এটি একটি অটো ইমিউন ডিজিজ। আমাদের শরীরে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থাটা থাকে সেটি দেখা যায় আমাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে। এই এসএলই অসুখটাতে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে সেটি দেখা যায় নিজের অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধেই কাজ করা শুরু করে দেয়। এই এসএলই অসুখের সঠিক কারণ, সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায় না, তবে ধারণা করা হয় কিছু ভাইরাসজনিত, জিনগত বা পরিবেশগত কিছু কারণ বা হরমোনাল কিছু কারণেও এই এসএলই অসুখটি হয়ে থাকে। এই এসএলই অসুখটি কাদের বেশি হয়? ছেলে শিশুদের তুলনায় মেয়ে শিশুদের ক্ষেত্রে এই অসুখটি বেশি হয়। 5 বছরের নিচে এই অসুখটি খুবই কম দেখা যায় যে 11-12 বছরের দিকে এই অসুখটি বেশি হয়। তবে ছেলে শিশুদের যে এই অসুখটি হবে না বা 5 বছরের নিচে হবে না, ব্যাপারটি কিন্তু তেমন নয়। অনেক নবজাতকের ক্ষেত্রেও এসএলই অসুখটি হতে পারে। এখন এই এসএলই অসুখটি এমন একটি অসুখ যেটা শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গায় হতে পারে না। এটি আমাদের শরীরের রক্ত থেকে শুরু করে কিডনি, লিভার, মাথার ব্রেন, যে কোনো জায়গায় এটি হতে পারে। কী কী লক্ষণ নিয়ে এই অসুখটি প্রকাশ করে? যেমন বাচ্চার একটা দীর্ঘমেয়াদী ঘন ঘন জ্বর থাকতে পারে, জ্বরের সাথে র্যাশ আসতে পারে। সেই র্যাশটি দেখা যায় গালে থাকে এবং একটি প্রজাপতির মতো র্যাশ হয়, যেটাকে আমরা বাটারফ্লাই র্যাশ বলে থাকি। শিশুর হাতে পায়ে গিরায় ব্যথা থাকতে পারে, রোদে সংবেদনশীল হতে পারে, রোদে গেলে শিশুর অস্থিরতা লাগতে পারে, শিশুটি সাদা হয়ে যেতে পারে, ফ্যাকাশে হয়ে যেতে পারে, মুখে ঘা হতে পারে, চুল পড়ে যেতে পারে। আবার যদি দেখা যায় যে বাচ্চার কিডনি ইনভলভ করে গিয়েছে, সেক্ষেত্রে শিশুটির শরীরে পানি আসতে শুরু করবে। যদি নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে বাচ্চাটির মাথা ব্যথা করতে পারে বা খিঁচুনি হতে পারে। এখন এই এসএলই অসুখটি কীভাবে আমরা নির্ণয় করি? এসএলই অসুখটি নির্ণয় করার সময় দেখা যায় যে আমরা সাধারণত রক্তের কিছু পরীক্ষা করে থাকি এবং সেই সাথে যদি মনে হয় যে অন্যান্য অঙ্গ এসএলইতে ইনভলভ হয়েছে, সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী পরীক্ষা করে থাকি। যেমন যদি আমাদের কিডনি ইনভলভ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা রেনাল বায়োপসি করে থাকি, বা যদি মনে হয় নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয়েছে, সেক্ষেত্রে আমরা ব্রেনের এমআরআই পর্যন্ত করা হয়ে থাকে। চিকিৎসা কি আমাদের এসএলই অসুখটির? এসএলই অসুখটি সম্পূর্ণ নিরাময়যোগ্য কোনো অসুখ না। তবে হ্যাঁ, যদি আমরা নিয়মিত চিকিৎসা করাই এবং চিকিৎসকের তত্ত্বাবধানে থাকি, তাহলে এই অসুখটি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই অসুখটি হলে তাহলে যেটি আমাদের করতে হবে যে আমরা নিয়মিত, চিকিৎসক আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পর ফলো আপে আসতে বলবেন, সেই ফলো আপে আসতে হবে এবং চিকিৎসকের নির্দেশ মতো আপনাকে সেই ওষুধগুলো বা প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা মেনে চলতে হবে। মনে রাখতে হবে এসএলই নিয়ে আমাদের কোনো উদ্বেগ নয়, কিন্তু সচেতনতা প্রয়োজন। তাহলে এই অসুখটি নিয়ন্ত্রণে থাকা সম্ভব এবং শিশুটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এসএলই শরীরের এমন কোনো জায়গা নেই যেটিকে ইনভলভ করে না বা আক্রমণ করে না। এটি কিডনি থেকে শুরু করে মাথার ব্রেন, রক্ত, লিভার, যে কোনো জায়গায় হতে পারে। দেখা যায় যে অনেক ক্ষেত্রে 100% ক্ষেত্রেই এসএলই হচ্ছে রক্তকণিকাকে আক্রমণ করে থাকে, 50% ক্ষেত্রে কিডনি আক্রমণ করে থাকে, বা 40% ক্ষেত্রে এটি মাথার ব্রেনকে আক্রমণ করে থাকতে পারে। দীর্ঘ 30 বছর ধরে আলোক হাসপাতাল এই অঞ্চলে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। তাই আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।